আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমিও অনেক অনেক ভালো আছি। তো সামনে আমাদের বড় ঈদ, মানে সবার বড় ঈদ আসতেছে। তো এই উপলক্ষে সবাই সুন্দরভাবে সুষ্ঠুভাবে বাড়ি ফিরবেন, কারণ আজকে থেকে হয়তো বা বন্ধ দেওয়া শুরু করছে। তো আমাদের গত যেই রোজা ঈদ ছিল, তো এই ঈদে অনেক ঝামেলা হয়েছে, অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক সমস্যা হয়েছে। তো এই ছোট ঈদের মতো যাতে না সমস্যা হয়, তার জন্যই আমি সবাইকে একটা কথাই বলবো যে সবাই সুন্দরভাবে সুষ্ঠুভাবে বাড়ি ফিরবেন এবং মাথা ঠান্ডা করে বাড়ি ফিরবেন। কারণ গাড়ি গুড়িতে ওঠার সময় একটু শান্তভাবে উঠবেন, যাতে কোনো শরীরে ব্যথা ট্যাথা না পান, এবং সুন্দরভাবে সুষ্ঠুভাবে বাড়ি ফেরার চেষ্টা করবেন। কারণ একটা জীবন যাওয়া মানে একটা সারা জীবনের, সারা একটা ফ্যামিলির মানে একটা অন্ধকার নেমে পরিবারটাতে যদি একজন মানুষ যায়, তাহলে মনে হয় তার ঈদ কি মানে পুরোটা জীবন শেষ, নষ্ট, মানে ফ্যামিলিটাতে আর কোনোদিন হাসি মুখ ফুটে যেত না। তো আমি সবাই এই কথাটাই বলবো যে সবাই সুন্দরভাবে সুষ্ঠুভাবে বাড়ি ফিরবেন এবং পরিবারের কথাও ভাববে বাড়ি ফিরবেন। কারণ এত রিক্সে কেউ মনে করেন যে ট্রেনের ছাদে বা বাসের ছাদে ওইটা কেউ বাড়ি যাবেন না, লঞ্চ ঘাটে ফেরি ঘাটে চলাচলের সময় সুন্দরভাবে সুষ্ঠু হবে এবং চারিদিক থেকে চায়া টায়া এবং সুন্দরভাবে বিবেচনা করে চলাফেরা করবেন। কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, এটাই আমি বলবো সবাইরে। এবং আমার কথা যদি একটু ভালো লাগে লাগবো, আর না ভালো লাগবে না, কিন্তু আমি সবার এই ভালোর জন্যই বলতেছি, কারণ আমাদের দেশের বর্তমানে অবস্থা খুবই খারাপ। তো সবারই আমি এই কথাই বলবো যে সুন্দরভাবে চলাচল করবেন এবং চারিদিক দীক্ষা বিবেচনা করে বুঝে তারপরে চলাচল করবেন এবং সুন্দরভাবে বাড়িতে আসবেন। এবং আমি সবাইকে একটা কথাই বলবো যে সবাইকে ঈদ মোবারক আমার পক্ষ থেকে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।